হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। বরাবরের মতো আরো একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে সমোসার শীট সহ সমোসা তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে একেবারে খুব সহজে সমোসা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। চলুন সমোসা বানাতে থাকি। প্রথমে মিক্সিং বোলের মধ্যে 2 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ আর দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তারপর হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে ময়ানটা দিতে হবে। তেল আর লবণ যেন আটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর হাতে এভাবে মুঠো করলে এক মুঠো যখন হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে সমোসার জন্য পুর রেডি করব। এর জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর দিব 1/4 চা চামচ গোটা জিরা ফোড়ন। তারপর দিব 1 কাপ গাজর কুচি। গাজরটাকে হালকা করে একটু ভেজে নিব। এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজার পর দিয়ে দিব 1 কাপ বাঁধাকপি কুচি। দিয়ে আবারও একটু ভেজে নিব। বাঁধাকপি আর গাজরটা আবারও একটু নরম করে নিব ভেজে। এরপর দিব 1 কাপ পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এখানে। আর কিছু ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিলাম। কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আবারও কিছু সময় ভেজে নিব। এ সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, তাহলে সবজির কালারটা খুব সুন্দর থাকবে। এবার দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন, তাহলে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এক সাইডে। এখানে আটার ডোটাও অনেক বেশি সফট হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে এলাম। আবার একটু মধ্যে লেচি কেটে নিব। লেচিগুলো ঠিক এরকম হবে, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। আমরা যেমন রুটি খাই তেমনই হবে। এরপর একই সমান করে 3টা রুটি বেলে নিতে হবে। খুব বেশি বড় হবে না, এরকম সাইজ করে বানাতে হবে। আমি যেভাবে সমোসার শীট তৈরি করা দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা স্প্রিং রোলের এবং অন্থনের শীটও তৈরি করতে পারবেন। সবকিছুই একই রকম। আমি এখানে শুধু সমোসাটা দেখাচ্ছি। এভাবে করলে শীটগুলো অনেক বেশি পাতলা হবে, একটা শীটও নষ্ট হবে না। আর আমার কাছে খুবই সহজ মনে হয় এভাবে করলে। এবার রুটির উপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে পুরো রুটিতে এভাবে লাগিয়ে নিব। তারপর আটা ছড়িয়ে নিব। এরপর একটা রুটি দিয়ে দিব তার উপরে, আবারও তেল দিয়ে দিব রুটির উপরে, আবারও আটা ছড়িয়ে নিব। এবার রুটি দিয়ে দিব। এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। একটু সময় ধরে ধৈর্য সহকারে করলে কিন্তু পারফেক্ট হবে। এবার আটা ছড়িয়ে বেলে নিতে হবে। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এখন শুকনো তাওয়াতে দিয়ে কয়েক সেকেন্ড সেঁকে নিব। বেশি সময় লাগবে না, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। উল্টিয়ে দিয়েছি 1 পিঠ, আর 1 পিঠ উল্টিয়ে এরকম একটা পরিষ্কার কাপড়ের উপরে নিতে হবে।
একইভাবে আমি পরের 3টাও করে নিয়েছি। নিয়ে এভাবে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখলেই হবে। ঢেকে রাখার পর এবার খুলে নিব। 5 মিনিট পর খুলে বোর্ডের উপর নিয়ে চারদিকটা সমান করে কেটে নিব। খেয়াল রাখবেন এই রুটিগুলো যেন একেবারে ঠান্ডা হয়ে না যায়, তাহলে চামচের শীটগুলো কিন্তু ছিঁড়ে যাবে খোলার সময়। এগুলো কিন্তু ভালো হবে না। এর জন্যই আমি কাপড়ে মুড়িয়ে রেখেছি যেন বাতাস না লাগে, ঠান্ডা যেন না হয়। এভাবে চারদিকটা কেটে নেওয়ার পর এই শীট দিয়ে স্প্রিং রোল অন্থন বানাতে পারবেন। একই পদ্ধতি সবকিছুই। এবার চামচের জন্য শীটের মাঝ বরাবর কেটে নিব। এটা লম্বা হচ্ছে 8 ইঞ্চি আর চওড়া হচ্ছে 3 ইঞ্চি। আমি স্কেল দিয়ে মেপে করেছি, এটা আমি দেখাতে পারিনি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তারপর একটা একটা করে শীটগুলো খুলে নিব। দেখেন কত সহজে খুলে আসছে, একটাও লেগে নাই। এবার চামচা বানাবো। প্রথমেই একটা কোণের মতো করে বানাতে হবে। একটা ভাঁজ দিয়েছি কোণের মতো করে, দেখেন। তারপর আবারও ভাঁজ দিতে হবে, দিয়ে একটা পকেট তৈরি করতে হবে, যেন একটা পকেট হয়। পুর দেওয়ার জন্য যেন একটা পকেট হয়, এটা খেয়াল রাখবেন। তারপর পকেটের পাশেই আঠা লাগিয়ে দিচ্ছি। আটা আর জল দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এটা আঠার কাজ করবে, ভাজার সময় খুলে আসবে না। দেখেন একটা পকেট তৈরি হয়েছে, এই পকেটের মধ্যে পুর দিতে হবে। দেখেন একটা পকেট হয়েছে, এর মধ্যে এখন ভেজে রাখা পুরগুলো দিয়ে দিব। সবজির পুরগুলো একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি যেন বুঝতে পারেন। তারপর আবারও আঠা লাগিয়ে নিব। খালি অংশে, যে অংশটা দিয়ে ভাঁজ করব, খালি অংশে আঠা লাগিয়ে নিচ্ছি। ভালো করে আঠাটা লাগিয়ে নেবেন যেন খুলে না আসে। তারপর আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাঁজটা, আর চামচাটা একদম পারফেক্ট হয়েছে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কোণের মতো করতে হবে, একটা ভাঁজ দিয়ে একটা কোণ করতে হবে। তারপর আরেকটা ভাঁজ দিয়ে একটা পকেটের মতো করতে হবে। দেখেন ভাঁজটা কেমন করে দিলাম, আমি দুবারে দেখাচ্ছি। এবার পকেটের পাশে আঠা লাগিয়ে দিতে হবে। একটু খেয়াল করলে এই ভাঁজটা করতে পারবেন, খুবই সহজ। এই তো পকেট হয়ে গেল। সবজির পুর দিয়ে আবারও আঠা লাগিয়ে মুড়িয়ে দিতে হবে। এই তো আরো একটা হয়ে গেল চামচা। একইভাবে কিন্তু আমি সবগুলো চামচা তৈরি করে নিয়েছি। এখানে ভাজার জন্য আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছি। এখন একটা একটা করে চামচা দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টিয়ে ভাজতে হবে, তাহলে উপরে গোল্ডেন ব্রাউন কালার আসবে। চামচাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে। এই তো ভাজা হয়ে গেল। এখন স্ট্যান্ডারের মধ্যে তুলে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর সার্ভিং ডিশে তুলে নিব।
এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে চামচা তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।